লেট ভ্যারাইটি ফুলকপি চাষে কি পরিমাণ লাভের আশা করা যায়? মূলত আমার 17,500 পিস ফুলকপির চারা রোপণ করা আছে। এখান থেকে যদি আমি 15,000 গাছ যদি টেকাতে পারি, 10 টাকা করে বিক্রি করলে 1,50,000 টাকা কিন্তু বিক্রি করা সম্ভব। যদি এখান থেকে আবার বিক্রি করতে না পারি তাহলে আমার 50,000 টাকার মতো লস হয়ে যাবে। অর্থাৎ যদি বেশি দামে বিক্রি করতে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, এটি হচ্ছে একটি শশা প্রজেক্ট, যেখানে শশা একদম গাছের গোড়া থেকে কিন্তু প্রতিটা গিট থেকে শশা সেট হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করা যায় শশাগুলো কিন্তু টিকে যাবে। অর্থাৎ গাছের মাটি থেকে 2 ইঞ্চি উপর থেকে কিন্তু শশা কিন্তু সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এই জাতটি হচ্ছে, এটা হচ্ছে তুষারা। এবছর আমি শীতকালীন শশা চাষ করে দেখলাম সবচেয়ে রেজাল্ট ভালো হচ্ছে তুষারা এবং কাঞ্চনের। আপনার নির্দ্বিধায় এই দুইটা জাত কিন্তু চাষ করতে পারেন, তুষারা এবং কাঞ্চন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মরিচ গাছে আপনারা কি পরিমাণ ফলন দেখতে চান দেখেন। একটা গাছের মধ্যে মিনিমাম 1.5 থেকে 2 কেজি মরিচ কিন্তু হবে। আর এটা হচ্ছে তুফান মরিচ। হ্যাঁ, তুফান মরিচে কিন্তু একমাত্র এমন ফলন সম্ভব। নেই কোনো ভাইরাসের আক্রমণ, নেই কোনো উইল্টের সমস্যা। নির্ভয়ে নির্দ্বিধায় চাষাবাদ করুন মালিক সিডসের তুফান মরিচ। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে স্প্রে করতে করতে দেখা গেছে যে মেশিনের চার্জ একদম ফুরাই গেছে, তারপরে কিন্তু স্প্রে চলতেছে। আজকে প্রতিটা মেশিন দিয়ে আমরা কিন্তু 20 মেশিন করে, অর্থাৎ 60 মেশিনের মতো কিন্তু স্প্রে করছি ফুলকপি এবং শশা জমিতে। আমরা কিন্তু স্প্রে চালিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের সঠিক পরিচর্যা করে যাব, দাম যদি আল্লাহ। অনেকেই বলবেন এই গাছ তুলে ফেলার জন্য, এই গাছে ফলন হবে না, আর ফলন হলেও কিন্তু ফলের সাইজ ভালো হবে না। কিন্তু না, এই গাছগুলো ছোট থাকা অবস্থায় কিন্তু ভাইরাসে আক্রমণ করছিল। তারপরেও কিন্তু এখন পর্যন্ত তুলে ফেলা হয়নি, পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফলন দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাল